লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একটা কথা কান খুলে শুনে রাখো, মিতুলের গল্পে ঘর শত্রু বিভীষণদের কোনো জায়গা নেই। তোমার মতো কালসাপদের শায়েস্তা করার জন্য মিতুল একাই কাফি। মিতুল, তুমি কিন্তু মিতুল, তোমার সাহস হয় কিভাবে সবার সামনে আমার গায়ে ভাবে হাত তোলার? সাহসের তো এখনো কিছুই দেখোনি। চোখ কেলে নেবো এরকম ভাবে তাকালে। ও মাই গড, এখানে বেশিক্ষণ থাকলে এই ম্যাডাম তো আমাকে পিটিয়ে ছাতু করে দেবেন। মিতুলের হাত থেকে পালানো এত সোজা নয় ঝুনঝুনওয়ালা বাবু। একটা কথা জেনে নিন, এত কিছু করার পরও লাহিড়ী পরিবারের মান সম্মান মাটিতে মেশানো যাবে না। কারণ লাহিড়ী পরিবারের বউ মিতুল পাল লাহিড়ী, সে এখনো জীবিত। আর মিতুল প্রথমে দেখে, তারপর দেখায়, তারপর শেখায়। এখন শেখাচ্ছি, ভালোই ভালোই শিখে নাও। তোমাদের দুজনের কারো চোখ যেন লাহিড়ী ইন্ডাস্ট্রির দিকে আর না পড়ে। মনে থাকবে? মনে থাকবে, জরুর মনে থাকবে। আমার তো আমি ভুলে গেছি কি আমার লাহিড়ী ইন্ডাস্ট্রির সাথে কোনো সম্পর্ক আছে বলে। রঞ্জিত বাবু, তাই আমি চললাম, আমি আর এসবের মধ্যে নাই। আমি কিন্তু ঝুনঝুনওয়ালা নই মিতুল। ও তোমাকে ভয় পায়, আমি কাউকে ভয় পাই না। আমি কিন্তু কোথাও যাব না মিতুল, আমি শেষটা দেখে ছাড়বো। কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না। কিন্তু এতদিনে তুমি নিশ্চয়ই এটুকু জানো যে মিতুল কি করতে পারে। কি করবে তুমি মিতুল? কি করতে পারো তুমি? গায়ে হাত তুলতে পারো, মারবে আমাকে। নিজেকে খুব বড় ফাইটার মনে করো না? আমি যদি চাই তাহলে কি করবে? খুন করবে নাকি গুলি করবে? মার্ডার করবে? আচ্ছা, ছুরি মারবে নাকি? কি বলছো কি এসব মিতুল? কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমি এসব কেন করতে যাবো? আমি কি ক্রিমিনাল নাকি মার্ডারার? তুমি কি সেটা তুমি নিজেই খুব ভালো করে জানো। কি বলতে চাইছো তুমি? আমি আপনাকে লাহিড়ীদের কাছ থেকে একটা বড় অঙ্কের টেন্ডার পাইয়ে দেব। তার 10% আপনার আর বাকি টাকাটা আমার। ইনফ্যাক্ট আপনি ওদের এগেনস্টে একটা কেসও করতে পারেন। সেখানে একটা বড়সড় অঙ্কের ক্ষতিপূরণ চাইবেন, আর সেইটার 10% আমাকে দিতে হবে। এবার কি বলবে তুমি? কি বলতে চাও? তুমি নিশ্চয়ই চাও না যে এই ভিডিওটা আমি বাড়িতে গিয়ে সবাইকে দেখাই। তাই ভালোই ভালোই বলছি, অফিসের ধারে পাশেও যাবে না। যদি যাও, সারাটা জীবন কিন্তু কড়া দিয়েই কাটাতে হবে। দাদা, ওনাকে একটু জল দিয়ে যান। কি হলো? সার্কাস চলছে নাকি এখানে?
শোনো, তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হবে। যা ইচ্ছে যেভাবে ইচ্ছে কাজটা করতে পারো, কিন্তু আমার মিতুলের লাশ চাই। আজকে যেন মিতুলের লাশ বাড়িতে ঢোকে। মিতুল আমার সঙ্গে দেখা করতে এসেছিল, এক্ষুনি বেরিয়েছে। ওই ফেরার পথেই মিতুলকে মারতে হবে। গুলি করে মারো, গাড়ি চাপা দিয়ে মারো, যা খুশি করো, আই ডোন্ট কেয়ার। শুধু একটা কথা মনে রাখো, মিতুল যেন কালকে সকালে সূর্য না দেখতে পারে, মিতুল যেন পৃথিবীতে না থাকে। হ্যাঁ বলো। অর্ক আমাকে এক্ষুনি ফোন করেছিল, রনর সাথে ঝুনঝুনওয়ালা যে মিটিংটা ছিল সেটা আটকাতে নাকি তুমি চলে গেছো। হ্যাঁ, আর যথারীতি তুমি একা গেছো, কাউকে নিয়ে যাও সঙ্গে। মিতুল, এগুলো কি হচ্ছে বলো তো? কি হচ্ছে এগুলো? আচ্ছা এত রাগ করছো কেন? তুমি ঘুমোচ্ছিলে বলে আমি আর তোমাকে বলিনি। আমি একদম ঠিক আছি, আমার কাজ হয়ে গেছে, আমি বেরিয়েও পড়েছি। রণদাদার প্ল্যান আমি ভেস্তে দিয়েছি। রণদাদাকে আমি একদম শাসিয়ে এসেছি। শাসিয়ে এসছো মানে? মিতুল দেখো, আমার কিন্তু টেনশন হচ্ছে। উফ বাবা, টেনশন করার কি আছে? মিতুল দেখো, তুমি তো সব বোঝো, শুধু নিজের বেলায় কিছু বোঝো না তুমি। তোমার সেদিন আমি এত করে বললাম হঠাৎ করে এদিক ওদিক চলে যেও না, কিন্তু না, তুমি তো কারো কোনো কথা শোনো না। আচ্ছা আমি তো বাড়ির গাড়িও নিয়ে এসেছি, বলো আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না তো। তুমি কেন বুঝতে চাইছো না? রণ কি সাংঘাতিক তুমি জানো না? ও যদি তোমার উপর হামলা করায় তখন? মিতু জানো তো, আমার না তোমার কথা ভেবে ভেবে না বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর বকো না, আমি কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছি, কেমন? আচ্ছা তুমি খেয়েছো তো? না খাইনি, আমার বউ না খাই দিলে আমি খেতে পারি না, অভ্যাস তো খারাপ করে দিয়েছো। ঠিক আছে, বাড়ি গিয়ে বউ খাইয়ে দেবে, কেমন? তা বউ ফিরছে কখন? হাজার থেকে গোনা শুরু করো, দেখবে 1 হওয়ার আগেই মিতুল হাজির। আচ্ছা বেশ। হ্যাঁ শোনো না, বলছি বাড়ির জন্য আমাকে কিছু জিনিস কিনতে হবে, আমি সেগুলো কিনে নিয়ে আসি, কেমন? তুমি কিন্তু গুনতে থেকো, রাখছি এখন। তাড়াতাড়ি এসো কিন্তু, রাখছি। অনেক ধন্যবাদ দাদা। থাক মিতুল, এরপরও আবার তুমি ধন্যবাদ জানাচ্ছ? তুমি আগে ওই রণজিৎ লাহিড়ীর সঙ্গে একা মোকাবিলা করতে আসছো জানিয়েছিলে বলেই তো আমরা কাছাকাছি ওয়েট করছিলাম, যাতে তোমার কোনো রকম বিপদ না হয়। এক্স্যাক্টলি মিতুল, যদি থ্যাংক ইউ জানাতেই হয় তাহলে তুমি তোমার নিজের বিচক্ষণতা থেকে জানো। কি যে বলো না অসীমাদি, তোমরা সময় মতো না এলে। থাক, অনেক হয়েছে, কিন্তু শোনো, তোমার বাড়ির লোকের মতো আমিও তোমায় বলছি, এই শরীরে এখন এসব মারপিট করা তোমায় বন্ধ করতে হবে মিতুল। সেই জন্যই তো আমি তোমাদের জানিয়ে রেখেছিলাম। সত্যি মিতুল,
একমাত্র তোমার কথাতেই আমরা এইভাবে থেমে রয়েছি। নইলে রণজিৎ লাহিড়ী সম্পর্কে সবকিছু জানার পরেও ওনাকে অ্যারেস্ট না করাটা যে কি অস্বস্তিকর সেটা বলে বোঝানো সম্ভব নয়। সেটা আমি জানি দাদা, কিন্তু কি করব বলুন, আর যে কোনো উপায় নেই। আমি চাই না এবার কোনো প্রমাণের অভাবে রণজিৎ লাহিড়ী ছাড়া পাক, তাই আটঘাট বেঁধেই নামতে হচ্ছে। এবার আমি ওর এমন অবস্থা করব যে রণজিৎ লাহিড়ী নিজেই নিজের জালে জড়িয়ে পড়বে। কি হলো, কাজটা হয়েছে? আরে চুপ করে আছে কেন? কাজটা হয়েছে, মিতুল মরেছে। স্যার ওরা সবাইকে মেরে ভূত বানিয়ে দিয়েছে, আমি কোনো রকমে তার তো একটা কেউ কোনো কাজের না। মিতুল আবার বেঁচে গেল, মিতুল আবার বেঁচে গেল। কি করে বাঁচলো মিতুল? উফ বাবা, এতক্ষণ বাদে আসার সময় হলো। কি করব, রাস্তায় এত জ্যাম, আর বলো না। বুঝলাম। আচ্ছা এবার বলো, ওখানে কি হলো? রণ নিশ্চয়ই আরো সাংঘাতিক হয়ে উঠেছে। রণদাদা যদি সাংঘাতিক হয় তাহলে আমি আরো সাংঘাতিক। না মিতুল, তোমার ওখানে একা যাওয়াটা মোটেই ঠিক হয়নি। আচ্ছা আমি চলে এসেছি তো নাকি? ও হ্যাঁ, আমার যে টেনশন হয় সেটা তোমাকে তো বলা যাবে না, বলে কোনো লাভ নেই। আচ্ছা বাদ দাও, এবার বলো রণ ঝুন্ঝুমালার সাথে কোন ডিলটা নিয়ে কথা বলছিল? সেটা নিজেই দেখে নাও। আপনি লাহিড়ীদের কাছ থেকে একটা বড় অঙ্কের টেন্ডার চাইছেন, আর আমি চাইছি কোটাক কোম্পানিটাকে নিজের হাতের মুঠোয় করতে। আমি লাহিড়ীদের কাছ থেকে একটা বড় অঙ্কের টেন্ডার আপনাকে পাইয়ে দেব, তার 10% আপনার আর বাকি টাকাটা আমার। 2015 সাল থেকে আমি আমার পথের কাঁটা উপড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারিনি। আচ্ছা 2015 সাল থেকে রণদাদা পথের কাঁটা সরানোর কথা বলছিল, কেন বলছিল? কি হয়েছে 2015-তে? না না, এটা কি করে হতে? না 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 না, এটা সম্ভব না, এটা সম্ভব না। কি করে? সৌভাগ্যিত কি সম্ভব না? কি বলছো বলো তো তুমি বিড়বিড় করে? আচ্ছা কি হয়েছিল 2015-তে আমাকে বলো তো। 2015-তে অন্তরা সোহাগের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, এটার সাথে রণর পথের কাঁটা সরানোর কি লিঙ্কটা? আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি এখনো বুঝতে পারছো না? তার মানে রণদাদাই কি কি রণ কি বলো? তুমি এখনো নিজের ভাইকে এতটা খারাপ ভাবতে পারো না? না 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 মিতুল, এটা হতে পারে না। এটা তুই বুঝতে পারছো না, তখন ছোট ছিল। আমি নিজে চোখে দেখেছি রণকে কোলে করে সারা বাড়ি ঘুরে বেড়াতো। অন্তরাও কেউ মারবে কেন? তুই বুঝতে পারছো না, অন্তরের সাথে কোনো শত্রুতা ছিল না। মিতুল এটা সত্যি হতে পারে না, তাই না? হ্যাঁ, তুমি এত খারাপ একটা মানুষকে এখনো বিশ্বাস করছো? বুঝতে পারছি না আমি কি করব, বুঝতে পারছি না মিতুল। সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। এটা কি করে হতে পারে?
না না না, ভোলে বাবা, আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব বলো এই মানুষটাকে? ছি রণদাদা, ছি। তোমাকে মানুষের পর্যায়ে ফেলতেই আমার ঘৃণা করছে। তার মানে রণ খুন করেছে, আর এই সব কিছু করার পরও রণ আমাদের এই বাড়িতে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াবে, আর সেটা আমাকে সহ্য করতে হবে? না না, এটা একটা বিহিত করতেই হবে। আমি জাস্ট ভাবতে পারছি না আমি। সোনু দাদাই আসলে সোহাগকে মারতে চেয়েছিল, কারণ দাদুর বিল অনুযায়ী সোহাগ যদি না থাকে তাহলে এই বাড়ি, এই সম্পত্তি, কোনো কিছুর উত্তরাধিকারী থাকবে না। আর তারপর তোমাকে যদি কোনো না কোনো ভাবে পথ থেকে সরানো যায় তাহলে সবকিছু রণদাদার হয়ে যাবে। এটাই ছিল ওর উদ্দেশ্য। না না না, এখন না ইন্দ্রবাবু, এখন না। তাহলে কখন? তুই বুঝতে পারছো? রণ আমার মেয়েকে মারার চেষ্টা করেছিল। বুঝতে পেরেছি বলে তোমাকে এখন শান্ত থাকতে বলছি। রণদাদাকে শাস্তি পেতেই হবে, কিন্তু প্রমাণ কোথায়? আমাদের হাতে প্রমাণ কোথায়? এই সব কিছু যে রণদাদা করেছে, রণদাদাই যে মেন কালপ্রিট, সেটা প্রমাণ করবো কি করে বলো? প্রমাণ জোগাড় করতে হবে আমাদের। এই একটা নোংরা ষড়যন্ত্র, এত বড় একটা ষড়যন্ত্র যে রণদাদা নিজেই করেছে, সেটাও নিজেই প্রমাণ দেবে। এমন অবস্থা করবো ওর আমি, সে নিজেই সব সত্যিটা স্বীকার করবে। কিভাবে? সেটা কিভাবে মিতুল? মুক্তি, মুক্তি কোথায় তুমি? মুক্তি, বলো দিদি। শোনো, তুমি রণদাদাকে গিয়ে এখন বলবে যে ইন্দ্রবাবুর কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল, আমাকে চিনতে পেরেছে আমি মিতুল বলে, তারপরে আবার ঘোরের মধ্যে চলে গেছে। আমিও বাড়িতে সবাইকে খবরটা রটিয়ে দিচ্ছি যে ইন্দ্রবাবু সবকিছু মনে পড়ে গেছে। তুমি যাও, বুঝলে? ইন্দ্রবাবু, তুমি এখন ঘুমোবে, অথচ একটা ঘোরের মধ্যে থাকবে, এরকম একটা ভান করবে, ঠিক আছে? আমি আসছি। রণ, আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। তুই আমার সাথে, আমার গোটা পরিবারের সাথে যা যা করেছিস, তোকে আমি উচিত শিক্ষা দেবই। বাবা, দাদু, পিসিমণি, পিসিমণি, শোনো এদিকে। কি হয়েছে বাবা? আমি এক্ষুনি আসি, দাঁড়াও। মুক্তি, রণদাদাকে বললে? রণু স্যার ঘরে নেই, তাই নেমে এলাম। আরে কি হয়েছে সেটা বলবে তো? আমাদের সবাইকে ডেকে তুমি ওর সঙ্গে কি কথা বলছো? বাবা, দাদু, ইন্দ্রবাবু আমায় চিনতে পেরেছেন। হ্যাঁ, জানো, মিতুল নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে। আমারও তাই মনে হয়। ঠিক বলছিস মিতুল? হ্যাঁ দাদু, আমি সত্যি বলছি। উনি হঠাৎ আমাকে দেখে মিতুল বলে উঠলেন, আবার শুয়ে পড়লেন। কি বলছে কি মিতুল? ইন্দ্র ওকে চিনতে পেরেছে? আমায় এক্ষুনি মুক্তির সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। মিতুল, মা, আমার ছেলের স্মৃতি ফিরে আসছে মা। হ্যাঁ বাবা, ফিরছে, ওনার স্মৃতি ফিরে আসছে। রণু দাদা, তোমার দাদা ভাই আমায় চিনতে পেরেছে। তুমি খুশি হওনি? হ্যাঁ, হয়েছি তো, খুব খুশি আমি। আই এম ভেরি হ্যাপি। উফ, ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। ঠাকুর,
বলছি তুমি ঘরে কি ইন্দ্রবাবুকে দেখে বলবে যে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন, ঠিক আছে? বাকি কথাটা আমি পরে বলছি। আরে বাবা, আমরা খবরটা পাওয়ার পর কেন এখানে দাঁড়িয়েছি? চল ভেতরে চল। বাবা বাবা, কতদিন পর আমার ছেলেটা আমাকে বাবা বলে ডাকবে। বাবা, আমি যখন একবার আপনাকে বলেছি ইন্দ্রবাবুকে আমি সুস্থ করে তুলবো, তখন তুলবই। হ্যাঁ মিতুল, তোমার উপর আমাদের সকলের ভরসা আছে। আমি জানতাম তুমি পারবে। এই অর্ক, অনেক কথা বলা হয়ে গেছে, এবার চল ইন্দ্রর কাছে যাই আমরা। চলো চলো চলো, এসো এসো বাবা। ব্যাপারটা কি হচ্ছে বলো তো? তুমি ওষুধগুলো ঠিকভাবে দিচ্ছ? কি বুঝছিস কলি? দাদু ভাইয়ের আস্তে আস্তে সব মনে পড়বে। কিন্তু ওর কি সেন্স আছে এখন? হ্যাঁ মামু, দাদা ভাইয়ের সেন্স আছে, কিন্তু দাদা ভাই এই ড্রাউজিনেসের মধ্যে দিয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে সিমটমস ভালো, দাদা ভাইয়ের আস্তে আস্তে স্মৃতি ফিরছে। এই যে মিতুলকে হুট করে চিনতে পেরে আবার জ্ঞান হারিয়ে যাওয়া বা হুট করে ঘোরের মধ্যে ফিরে যাওয়া, এটা দেখে তো মনে হচ্ছে দাদা ভাইয়ের মেন্টালি প্রেশার পড়ছে। ঠাকুর, তুমি দেখো ঠাকুর, ইন্দ্রবাবুর যেন সবকিছু মনে পড়ে যায়, সবাইকে যেন ইন্দ্রবাবু চিনতে পারে। স্মৃতি ফিরলে আগে জানতে হবে যে কে ইন্দ্রবাবুকে কুমিরের মুখে ফেলেছিল। আর তারপরই শুরু হবে আমার বদলা নেওয়া। তাকেও কুমিরের সামনে ঝুলিয়ে তার কাছ থেকে যদি আমি সব কথা না জানি, তাহলে আমার নামও মিতুল নয়। না, আর স্লো পয়জনিং এ কাজ হবে না। এবার যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, সেরকম হলে আজই এই মুহূর্তে করতে হবে। মোট কথা, ইন্দ্রজিৎ লাহিড়ীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এবার যেভাবেই হোক শেষ করতে হবে ওকে।